আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন বর্তমান যে আরবি মাসটি চলছে সেটি হচ্ছে রজব মাস, তারপরেই শাবান, তারপরেই রমাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতির জন্য শাবান মাস থেকে তিনি আমল শুরু করতেন। বিশেষ করে তিনি সিয়াম পালন করতেন এবং তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারাও এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। কেন পাঠ করবেন? তার কারণ হচ্ছে যে সামনে যে রমজান আসছে, এই রমজান মাসকে যেন আমরা সুস্থভাবে পাই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদেরকে সুস্থ রাখেন, যাতে আমরা সুস্থভাবে সিয়াম পালন করতে পারি। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। তো সেই দোয়াটি কি মূলত আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দোয়াটিকে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা চলেন আমি দোয়াটিকে শুরু করছি। আল্লাহুম্মা 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 বারিক লানা বারিক লানা বারিক লানা ফি রজব ফি রজব ফি রজব ওয়া শাবান ওয়া শাবান وشعبان وبلغنا 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 رمضان رمضان رمضان। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন রজব ও শাবান মাসের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটিকে বেশি বেশি করে করতেন, আর তিনি রজব মাস থেকে এই দোয়াটি করা শুরু করে দিতেন। আর একবার আপনারা দোয়াটি দেখেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ দোয়াটি রয়েছে আল মুজামুল আওসাত, হাদিস নম্বর 3939। যখন রজব ও শাবান মাস শুরু হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটিকে বেশি বেশি করে পাঠ করতেন। আপনারা অর্থটিও দেখলেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন ও আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রজব এবং শাবান মাসের যে বরকত, সে বরকতটি আপনি চাইছেন, এবং যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, সেই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি করছেন। তো অবশ্যই আপনারা এই দোয়াটিকে রজব মাস থেকেই
পাঠ করবেন বেশি বেশি করে। আর সামনে যেহেতু অনেক ফজিলতের মাস রমজান মাস, সে মাস আসতে চলেছে, আমরা সে রমজানের প্রস্তুতির জন্যই আমরা এই মাস থেকেই আমরা সিয়াম পালন শুরু করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায় রমজান বাদে বাকি মাস যে রয়েছে সে বাকি মাসগুলোতে যা রোজা রাখতেন তার চেয়ে বেশি রোজা রাখতেন, অর্থাৎ সিয়াম রাখতেন এই রজব এবং শাবান মাসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।